গোটা জেলা জুড়ে মিড ডে মিল ব্যবস্থাকে খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মিশন মোডে ইন্সপেকশন চলছে। আচমকা সেই ইন্সপেকশনে বেরিয়েই পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। জেলা শাসক শুধু মিড ডে মিল খেলেনই না, সরকার মিড ডে মিলের জন্য যে চাল দিচ্ছে সেই চাল দিয়েই রান্না হচ্ছে কিনা, কোন ধরনের তেল মশলা ইত্যাদি রান্নায় ব্যবহার করা হচ্ছে তাও খতিয়ে দেখলেন, স্যাম্পেলও কালেকশন করলেন। শুক্রবার স্কুল চলাকালীন এমন ঘটনাই ঘটল মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া সার্কেলের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে। মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক এবং শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের সঙ্গে নিয়ে রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে হঠাৎই ইন্সপেকশনে চলে যান। আচমকা জেলা শাসক আসার খবর পেয়ে স্কুলের শিক্ষিকারা হতচকিত হয়ে যান। তারপর অফিসে জেলা শাসককে বসার ব্যবস্থা করলে জেলা শাসক না বসে সোজা ছাত্রীদের কাছে চলে যান। ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন এবং তাদেরকে কিছু উপদেশও দেন। এরপর মিড ডে মিল কক্ষে গিয়ে চালের বস্তা থেকে নিজের হাতে চাল বের করে দেখেন, সবজি তেল মশলা ইত্যাদিও দেখেন। এরপর যারা মিড ডে মিলে রান্না করছেন তাদের সঙ্গে কথা বলেন। ছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খাওয়ার থালাতেই ভাত ডাল সবজি এবং সয়াবিনের তরকারি নিয়ে জেলা শাসক মিড ডে মিল খান। জেলা শাসকের সঙ্গে অতিরিক্ত জেলা শাসক এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরাও একই সঙ্গে মিড ডে মিল খান। মিড ডে মিল খাওয়া শেষ হলে জেলা শাসক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে স্কুলের চারদিকটা ঘুরে দেখেন। এরপর শিক্ষিকাদের কাছ থেকে ছাত্রীদের উপস্থিতির খোঁজ খবর নেন। মূলত পড়ুয়াদের স্কুলমুখী করতে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, সে ব্যাপারে শিক্ষিকাদের অবগত করেন জেলা শাসক। আর এই গোটা বিষয় সম্পর্কে জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং স্কুল কর্তৃপক্ষ কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট, জিপি নিউজ। আজকে আমাদের মালদার জেলা শাসক উনি এসেছিলেন গাজল সার্কেলের আমাদের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে। এখানে এসেছিলেন স্কুলের পরিদর্শনের বিষয়ে। পান্ডুয়া সার্কেলে আমাদের এডিএম সাহেব ছিলেন, স্কুল এসআই ছিলেন এবং জয়েন্ট বিডিও সাহেবও ছিলেন। তো খুব ভালো লাগলো যে স্কুলের অনেক অনেক ছাত্রীর উপস্থিতি এবং মিড ডে মিল দেখলাম। ওখানেও খুব সুন্দর বেশ পরিকাঠামো রয়েছে। ডিএম সাহেব মিড ডে মিল খেলেন ছাত্রীদের সঙ্গে এবং আমরাও ওখানে ছিলাম, খুব ভালো লাগলো আর কি। এবং সমস্ত যারা শিক্ষিকা ওনাদের সকলেরই উপস্থিত ছিলেন, এটা খুব ভালো লাগলো। এবং স্কুলের ডেভেলপমেন্টের জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আরও পিছিয়ে পড়া এলাকার যারা ছাত্রী রয়েছে স্কুলমুখী করা, মূলত স্কুলমুখী করার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। গার্জেনদের মিটিং করা এবং বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে ডিএম সাহেব বললেন এবং মিড ডে মিলের সমস্ত খাতাপত্র উনি একবার করে মিলিয়ে দেখে নিলেন এবং এটা খুব ভালো লাগলো যে ছাত্রীদের উপস্থিতি এবং ম্যাডাম যেভাবে একদম যেটা বাস্তব সেটাই রয়েছে। এটা অনেক ক্ষেত্রে অনেক স্কুলে, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে উপস্থিতি এবং মিড ডে মিলের অ্যাটেন্ডেন্সটা খুব ভালো রয়েছে। তো আজকে আমাদের এটা খুব ভালো লাগলো যে গাজল ব্লকে ডিএম সাহেব এসেছেন। ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদই জানাবো যে এইভাবে উনি বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন। এতে এলাকার স্কুলগুলোতে আরও উৎসাহ হবে। ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে যারা পঠরত তারাও স্কুলে আসার যে একটা প্রবণতা মানসিকতা বাড়বে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এটা হলে। তো আমরা চাই যে আগামী দিনেও আমাদের জেলা শাসক, স্কুল এসআই, বিডিও সাহেব, সমস্ত আধিকারিক যারা রয়েছেন ওনারা সরাসরি বিদ্যালয় এইভাবে পরিদর্শন করেন। আমাদের পুরো জেলা জুড়ে মিশন মোডে মিড ডে মিল যে আমাদের সার্ভিসেস প্রোভাইড করা হয় সেটার ইন্সপেকশন চলছে এবং এতে আমরা কিছু কিছু কমপ্লেন্টস দেখতে পাচ্ছি, কিছু কিছু ডিসক্রিপেন্সিস পাচ্ছি, যেখানে অ্যাটেন্ডেন্স যে আছে এবং কত মিড ডে মিল রান্না হচ্ছে সেটা খুব খুঁটিয়ে দেখা হচ্ছে এবং কোনো ডিসক্রিপেন্সি পাওয়া গেলে খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তার সঙ্গে কোয়ালিটি অফ ফুড যেটা দিচ্ছে বা আমরা রেশন ডিলার থেকে যে চাল দেওয়া হচ্ছে সেটাও স্যাম্পল নিয়ে গিয়ে চেকিং করা হচ্ছে যে সেই স্যাম্পল যেটা গভর্নমেন্ট প্রোভাইড করছে সেটাই দেওয়া হচ্ছে কি না। তার সাথে অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা বিশেষ জোর দিচ্ছি। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু কিছু পকেটসে দ্যাট দি পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স অ্যাজ কম্পেয়ার টু দি স্যাংশন স্ট্রেংথ সেটা কিন্তু কম আছে। তো সেটা পেরেন্টস টিচার্স মিটিং করে বাচ্চাদেরকে আরও কী করে স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্স বাড়ানো যায় এবং সেলফ ডিফেন্স নিয়েও আমরা কিছু কিছু যে আছে ক্যাম্পেইন প্রোগ্রামস প্ল্যান করেছি, সেটা আগামী দিনে আমরা ইমপ্লিমেন্ট করব।